আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো ডালিমের জুস। তো চলুন ডালিমের জুসের রেসিপিটা দেখে আসি। এখানে আমি 3টা ডালিম নিয়ে নিয়েছি। এখন ডালিমগুলোকে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ব্লেন্ডার যদি কেউ করতেও না চান তাহলে হাত দিয়ে চিপে চিপে কিন্তু এই ডালিমের জুসটা কিন্তু বের করে নিতে পারেন। কিন্তু যেহেতু এখানে 3টা ডালিম করতে হচ্ছে, কষ্ট হবে, আমি ডাইরেক্ট ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। 2 চামচই যথেষ্ট, এর চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দিচ্ছি আমি হাফ চামচ হচ্ছে বিট লবণ। বিট লবণটা দিলে ডালিমের জুসটা খেতে খুবই মজা হয়। আর এখানে আমি দিয়ে দেবো 200 ml পানি। 3টা ডালিমের জন্য 200 ml পানি কিন্তু যথেষ্ট, এর চেয়ে বেশি দিলে ভালো লাগবে না। তো এখন ডালিমটাকে আমি বিচি সহকারে খুব ভালো করে ব্লেন্ডার করে নিব, যাতে বিচিগুলো একদম আলাদা হয়ে যায়। আর আমি কিন্তু এটা ছেঁকে নিব, ছেঁকে নিলেই কিন্তু বিচিটা খুব সুন্দর আলাদা হয়ে যাবে। আর আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে, যেহেতু ডালিমগুলো খুব রসালো, ডালিমটা ব্লেন্ডার করলে কিন্তু সবগুলো ডালিম থেকে জুসটা বের হয়ে যায়। এই ভিডিওটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বিচিগুলোর জন্য কিন্তু জুসের কালারটা একটু লাল কম দেখা যাচ্ছে। যখন বিচিটা আমি ব্লেন্ডার করে নিব তখন কিন্তু এই জুসের কালারটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর উপরে ছাঁকনি দিয়ে নিয়েছি, কিন্তু হচ্ছে আমি গ্লাসটা সরিয়ে একটা বোলের ভিতরেই সবগুলো একবারেই ঢেলে দিলাম। কারণ যেহেতু বিচিটাতে রসগুলো আটকে থাকবে, খুব ভালো করে বিচি থেকে রসটা চিপে চিপে বের করতে হবে। তো এটার জন্য আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। চামচ দিয়ে জাস্ট এভাবে নাড়া দিলেই কিন্তু খুব সুন্দর রসটা নিচে পড়ে যাবে আর বিচিগুলো উপরে রয়ে যাবে। দেখেন বিচিগুলো একদম ভেঙে, বিচিগুলো কিন্তু একদম পাউডার হয়ে গেছে। এই বেদানার বিচিগুলো না খেতে আসলেও ভালো লাগে না। তার জন্য বাচ্চাদের জন্য তো এই জুসটা খুবই উপকারী। যেসব বাচ্চারা ফিটার খায় সেসব বাচ্চাকে কিন্তু আপনারা ফিটারও ভরে এই জুসটা দিয়ে দিতে পারেন। তো এখন আমি দেখেন এই জুসটাকে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি, এখন একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। 3টা ডালিমের জুস কিন্তু আমার পরিমাণটা খুব ভালোই হয়েছে, পুরো বড় একটা গ্লাস কিন্তু খুব সুন্দর ভরে গিয়েছে। এই ডালিমের জুসটা যেমন উপকারী আর খেতে ঠিক ততটাই মজা। বিট লবণের ফ্লেভারটা এত ভালো লাগে। আর চিনিটা হচ্ছে আপনাদের পছন্দের মতো দিলেও চলে, না দিলেও চলে। ডালিম এমনিতেই যেহেতু মিষ্টি থাকে, তো তারপরও বাচ্চাদের টেস্টের জন্য চাইলে আপনারা অল্প একটু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আর পুদিনা পাতা যদি কেউ পছন্দ করেন তাহলে 1-2টা পুদিনা পাতা দিলেও কিন্তু ডালিমের জুসে খেতে অনেক ভালো লাগবে। আশা করি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।